ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা যেন সিনেমার গল্পকেও হার মানাবে। হত্যার খবরের পর গণমাধ্যম জুড়ে নানা আলোচনার জন্ম দিলেও স্থানীয় রাজনীতিতে প্রভাব লক্ষ্য করা গেছে। এমপি আনারকে কেন খুন করা হয়েছে, এর পেছনে কারা রয়েছে, এসব প্রশ্নের চলছে চুলছেড়া বিশ্লেষণ। এদিকে আনার হত্যায় অভিযুক্তদের শাস্তির দাবিতে ঝিনাইদহের বিভিন্ন জায়গায় দফায় দফায় মানববন্ধন সংগঠিত হয়েছে। এই কর্মসূচিতে সরব ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। শুধু বিক্ষোভ, মানববন্ধন নয়, বাবার হত্যাকারীদের বিচার চেয়ে যতবারই গণমাধ্যমের সামনে এসেছেন, প্রায় প্রতিটি সময় আনার কন্যা ডরিনের পাশেই দাঁড়িয়েছিলেন তিনি। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়াল। মাত্র কয়েকদিনের মধ্যেই পাল্টে গেল পাশার দান। এতদিন যে ঘটনার বিচার চেয়ে রাজপথে সরব ছিলেন, এবার সেই ঘটনার সম্পৃক্ততায় গ্রেফতার হলেন মিন্টু। এ যেন সিনেমার গল্পকেও হার মানালেন তিনি। কলকাতায় এমপি আনার হত্যাকাণ্ডে শুরু থেকে আলোচনায় স্বর্ণ চোরাচালান সহ ব্যবসায়িক দ্বন্দ্ব। তবে এই ঘটনার নতুন মোড় নেয় বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুকে গ্রেফতারের পর। এদিকে শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহকে জিজ্ঞাসাবাদের পর আনার হত্যায় রাজনৈতিক যোগসূত্র পায় গোয়েন্দা পুলিশ। বাবুকে জিজ্ঞাসাবাদের পর ১১ জুন ধানমন্ডি থেকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার করে ডিবি। আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় তাকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সাবেক এই পৌর মেয়র গেল সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ভোটে লড়তে চেয়ে ব্যর্থ হয়েছিলেন। শিমুল ভূঁইয়ার জবানবন্দিকে আমলে নিয়ে গোয়েন্দা পুলিশ বলছে, হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে মিন্টুর যোগাযোগ হয়। হোয়াটসঅ্যাপে আনার হত্যার পরিকল্পনা বাস্তবায়নে আর্থিক লেনদেন নিয়ে আলোচনা হয়েছিল বলে জানায় ডিবি। এমপি আনার চিকিৎসার উদ্দেশ্যে গেল ১২ মে কলকাতায় যান। পরদিন দুপুরে যান কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে। সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে হত্যার শিকার হন এমপি আনার। লাশ টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে নিয়ে বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারীরা। মাজহারুল আলম, ইত্তেফাক।